ডেমোক্রেসি মাদার অফ ডেমোক্রেসি। সারা বাংলাদেশের যে মা মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, পৃথিবীর মধ্যে বিরল এই মানুষটির জন্য পৃথিবীর সব জায়গায় মসজিদ, মাদ্রাসা, গির্জা সব জায়গায় এই মানুষটির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। হ্যাঁ, কার কথা বলছি? মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া 15 দিন যাবৎ মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। সারা বাংলাদেশের মানুষ তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন তিনি যেন সুস্থ হয়ে যান। সেই সাথে আমরাও তার সুস্থতা কামনা করছি। এবং সে একজন বিরল মানুষ। কেন? গণতন্ত্রের জন্য সে আজীবন সংগ্রাম করেছেন। এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন তিনি কখনো নিজের স্বার্থকে দেখেননি। এই জন্যই আজকে বর্তমান সরকার তাকে বিশেষ ব্যক্তি হিসেবে দিয়েছেন। কেন? তিনি গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য এ দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি। এই দেশের আরেকটি নারী, তার বিরুদ্ধে কত অভিযোগ, তাকে কত শাস্তি দিয়েছেন, কত দুঃখ কষ্ট দিয়েছেন। এই দেশের একটি নারী হয়ে আরেকটি নারীর যে নির্যাতন তাহাকে করেছেন, শেষ সময়ে তার বাসস্থান থেকে বাহির করে দিয়েছেন। এগুলি ইতিহাস। আমরা জানি গোলাম মর্তুজা একটি কথা বলেছেন, একটি সাক্ষাৎকার নিয়েছেন, বেগম খালেদাদের একটা সাক্ষাৎকার নিয়েছেন প্রায় 1 ঘন্টা। সেই 1 ঘন্টার মধ্যে বেগম খালেদা জিয়া বিগত সরকারের সম্বন্ধে একটি কথাও তিনি বলেননি। এই হলো বিগত এক সরকার, এক নারীর আর এই বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। আজকে সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বের কোথাও এরকম নেই একটি মানুষের জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, বিভিন্ন গির্জায় মন্দিরে প্রার্থনা করেন তার সুস্থতার জন্য। এই হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি। যিনি এ দেশ শাসন করেছেন, নিজের স্বার্থকে দেখেননি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তার স্ত্রী সে এই গণতন্ত্রকে রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার মতো একজন বিরল মানুষ পৃথিবীতে কম আছে। ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, এই ইতিহাসও কিন্তু এই রকম একজন মানুষ পাওয়া বড় দুষ্কর, যার জন্য সারা জাতি এবং সারা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন তাকে যেন সুস্থ করেন। এদেশের আপামর জনগণ তার জন্য দোয়া অব্যাহত রেখেছেন। তিনি যেন সুস্থ হয়ে এদেশের মানুষের কল্যাণে এদেশের জন্য কাজ করেন, এই প্রত্যয় কিন্তু প্রত্যেকটা মানুষই করেছেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। সেই সাথে আমিও মহান আল্লাহ তাআলার কাছে এই মহিষী নারীর জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশটা গড়ার জন্য তার খুব প্রয়োজন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। আজকের এই কন্টেন্ট দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।